ডিরেক্টর না অভিনেতা কে বেশি টানাপোড়েন দেয়? স্ক্রিপ্ট রাইটার। ধরুন শুটিং সেটে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া কে করে? সবচেয়ে বেশি খাওয়া দাওয়া আমি মনে করি। দর্শক, বাংলাদেশ টাইমস প্রোডাকশনের মেগা সিরিয়াল টানাপোড়েনের শুটিং সেটে রয়েছে। আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন অভিনেত্রী দোলন। কেমন আছেন? ভালো আছি। আপনার স্বামী বিদেশ থাকে? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। এই যে স্বামী বিদেশ থাকে, এই লাইফটা কেমন এনজয় করছেন? স্বামী বিদেশ থাকে, এটা কি খুব এনজয় করার মতো লাইফ? না, যদি চরিত্রের কথা বলা হয় তাহলে হ্যাঁ, চরিত্রে হচ্ছে আমি। কিন্তু অনেকে তো মজা নেয়। হ্যাঁ, মজা নেয় সেটা ঠিক আছে, কিন্তু যদি আমি আমার চরিত্রের জায়গা থেকে আপনি কেন চরিত্রের কথা বলবেন অন স্ক্রিনে? অন স্ক্রিনে আমি চরিত্রের কথাই বলবো, কারণ আমি নাটক সম্পর্কেই কথা বলছি, আমার নিজস্ব লাইফ থেকে বলছি না। যদি কেউ আপনার চরিত্রটা জেনে যায় তাহলে কি আপনার অভিনয় কি দেখবে? অবশ্যই দেখবে। যারা আমার ভক্ত, যারা আমার দর্শক, যারা এতদিন ধরে আমার কাজ দেখছেন, তারা আমাকে দেখতে অবশ্যই এই নাটকটি দেখবে। 10টা প্রশ্ন করব, আপনি এটা সিরিয়াসলি নিতে পারেন বা মজা করে উত্তর দিতে পারেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে শুটিং সেটে একদম সকালে কে আসে? আমি যে কয়েকদিন কাজ করেছি আমি সবার আগে এসেছি, এবং আমি এমনও কয়েকদিন এসেছি যখন সবাই ঘুমাচ্ছে আমি বলছি উঠো উঠো উঠো, আমি আসছি, নাস্তা দাও। ক্যামেরা বন্ধ থাকলে কে বেশি কথা বলে? সবাই কথা বলে। শুধু আপনি ছাড়া? না, আমিও কথা বলি, কারণ ওইটুক সময়ই পাই কথা বলার জন্য, তো আমিও বলি। এ যাবৎকাল অভিনয়ে কোন চরিত্রে বা কোন দৃশ্যে আপনার সবচেয়ে বেশি ট্যাগ দিতে হয়েছে? আমি একটা লয়ারের ক্যারেক্টার করেছিলাম, দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। খুব একটা কঠিন একটা ক্যারেক্টার ছিল। ওই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার কয়েকটা সিকোয়েন্সে একটু ট্যাগ বেশি লেগেছিল। অন্য চরিত্রে ট্যাগ বেশি লাগেনি? খুব একটা বেশি না। আবার এমনও হয়েছে যে আমি হয়তো স্যাটিসফাইড না আমার ওই কাজটার মধ্যে। ধরেন যে ডিরেক্টর বললো যে না, ওকে ফাইন, ঠিক আছে, হয়ে গেছে, বাট আমার হয়তো মনে হয়েছে যে না, আমি একটু বেটার করতে পারতাম। দেন আমি রিকোয়েস্ট করি যে আমি আরেকবার দেই, বলে হ্যাঁ দাও। রোমান্টিক সিনে আসলে ওই দৃশ্যগুলোতে ট্যাগ কি বেশি দিতে হয় না এক টেকেই হয়ে যায়? রোম্যান্টিক সিকোয়েন্স আসলে ডিপেন্ড করে কো আর্টিস্টের উপরে। হ্যাঁ, যদি কো আর্টিস্টের সাথে খুব বেশি কাজ হয়ে থাকে তাহলে সিকোয়েন্স করতে খুব একটা বেশি সময় লাগে না, বাট টেক দিতে বারবার টেক দিতে হয় না। কো আর্টিস্টের সাথে যখন দীর্ঘদিন কাজ হয়, ধরুন পরিচিতদের মধ্যে যখন দীর্ঘদিন কাজ হয় কলিগদের মধ্যে, তখন রোম্যান্টিক সিন বলেন না ড্রামাটিক সিন বলেন, যাই বলেন না কেন, ইমোশনাল সিন বলেন, সেটা করতে আসলে বেশি একটা সময় নষ্ট হয় না বা খুব একটা বেশি কষ্ট হয় না। মানে নতুন কেউ হলে সময় লাগে? নতুন কেউ হলে হ্যাঁ, ডেফিনেটলি, কারণ এটা খুব রোম্যান্টিক সিনগুলো বা ইমোশনাল সিনগুলোতে হয় কি, ঢুকতে হয় তো ক্যারেক্টারটার ভিতরে। তো যেহেতু একজন মানুষকে আমি চিনি না, নতুন কাজ করতে এসেছি, তো 2-4-5 মিনিট বা আধা ঘন্টা গল্প করার পরেও একটু রিল্যাক্স হওয়ার পরে কাজ শুরু হয়। বাট পুরোনো কলিগদের সাথে এটা বেটার হয়, নতুনদের সাথে আস্তে আস্তে হয়ে যায়। প্রথম প্রথম সবই তো একটু এরকম হবেই। ধরুন শুটিং সেটে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া কে করে? সবচেয়ে বেশি খাওয়া দাওয়া আমি মনে করি। আপনার কাছে টানাপোড়েন মানে কি? সম্পর্কে টানাপোড়েন। আর গল্পের টানাপোড়েন? গল্পের টানাপোড়েন নিয়ে তো কথা বলা যাবে না, তাহলে তো সবাই সবকিছু জেনে যাবে। আচ্ছা, যে চরিত্রে আছেন আপনি মেগা সিরিয়াল টানাপোড়েনের, সেই গল্পটিতে আসলে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন অভিনয় করতে? অনেক ভালো, কারণ অনেক কলিগরা মিলে আমরা একসাথে কাজ করছি। অনেক বড় একটা গল্প এখানে। ডিরেক্টর না অভিনেতা কে বেশি টানাপোড়েন দেয়? স্ক্রিপ্ট রাইটার। যদি শুটিং বন্ধ হয়ে যায় একদিনের জন্য, কোথায় যাবেন? মানে এই শুটিংয়ের মাঝখানে? ধরেন শুটিং একদিনের জন্য বন্ধ, কি করবেন বা কোথায় যাবেন? ঘুমাবো। বাহ, অসাধারণ। কোন ডায়লগ বা দৃশ্য অভিনয় করতে গিয়ে আপনি হেসে ফেলেছেন? এরকম অনেক নাটক আছে,
এটা আসলে স্পেসিফিকলি ওভাবে বলা যাবে না, আমার মনেও পড়বে না। এরকম অনেক নাটকই আছে যেরকম কি হয় না, কিছু কিছু ডায়লগ ইম্প্রোভাইজ করতে হয়, তো কো আর্টিস্টের কারণে হোক বা আমার নিজের কারণেই হোক না কেন, হয়তো হেসে দিয়েছি বা হেসে ফেলেছি, হয়ে যায়, এটা মানুষ তো। টানাপোড়েনের শুটিং এক কথায় যদি জিজ্ঞেস করি কি বলবেন? এখনো পর্যন্ত খুব ভালো। দর্শক, কথা বলছিলাম দোলন দের সাথে। মেগা সিরিয়াল টানাপোড়েনে তার গল্প, তার চরিত্র দেখতে অবশ্যই চোখ রাখুন।